وبركاته. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. যার দয়ায় মায়ায় ভালোবাসায় যার কল্যাণ কামনায় আমরা দ্বীনে ইলাহি পেয়েছি, এত সুন্দর একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা পেয়েছি, জীবন বিধান নামক একটি গাইডলাইন পেয়েছি, যিনি আমাদেরকে এত সুন্দর দ্বীনের উপর প্রতিষ্ঠা রাখার জন্য সম্মানিত হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস কষ্ট যাতনা ধৈর্যতা পরীক্ষা করে আমাদেরকে রোজা রাখার মতো তৌফিক দিয়েছেন। শেষ রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থতার সহিত কোনো রকম ক্লান্তি, কোনো রকম হতাশা, কোনো রকম নিরাশা ছাড়াই আমাদেরকে 29টি রোজা রাখার মতো সবলতা দিয়েছিলেন। সেই মহামানবের দরবারে আবারও আমরা শুকর আদায় করছি। আজকে আমরা একটি বিশেষ দিন পেয়েছি। এই দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ঈদুল ফিতর। এটা ঈদ অর্থ আনন্দ, খুশি, উল্লাস, খুশামদেদ, প্রমোদ, ফুর্তি।
এইগুলোর মাধ্যমে যেন আমরা দীর্ঘ 1 মাস যে আমরা কষ্ট করেছি, দীর্ঘ 1 মাস রাত জেগেছি, দিনের বেলা রোজা রেখেছি, কত কষ্টের সম্মুখীন হয়েছিলাম, এই কষ্টকে, এই যন্ত্রণাকে দূরীভূত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আজকে আনন্দ করে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ফুর্তি আমোদ, ভালো ভালো পোশাক পরার জন্য, ভালো ভালো খাবারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকেই বিশেষ দিন দিয়েছেন। এটা এমন হয়ে গেল যে সারা বছর একজন ছাত্র তার নির্দিষ্ট সিলেবাসের উপর মেহনত করে, নির্দিষ্ট সিলেবাসকে আয়ত্ত করে, নির্দিষ্ট সিলেবাসকে কেন্দ্র করে একটা পরীক্ষা দিয়েছিল অনেক কষ্ট করে। সেই পরীক্ষা যখন রেজাল্টের দিন চলে আসে, এই রেজাল্ট যখন তার কামনা বাসনা অনুযায়ী সে যেভাবে চেয়েছিল, সেভাবে রেজাল্ট আশা করেছিল, সেভাবে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা যেন তার উপনীত হয়ে গেল। ঠিক তেমনিভাবে আমাদেরকে আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময়ে ভেদে আমাদেরকে একটি অফার দিয়েছিলেন। এই অফার অনুযায়ী আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছিলেন, যা খুশি দিয়েছিলেন, সব কিছু আমরা আমল করেছি, যতটুকু সম্ভব হয়েছে, যতটুকু তৌফিক প্রাপ্ত হয়েছে, সেই অফারকে শেষ করে, সেই কষ্ট দূরীভূত করে আমরা এখন ওই কাঙ্ক্ষিত সময়ের উপস্থিত হয়েছি, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অফারের পুরস্কার, এই অফারের প্রতিদান আমাদের সম্মুখে উপস্থাপন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আশ্চর্যজনক হাদিস বলেছিলেন, যে হাদিসের মাধ্যমে আমাদের 1 মাসের কষ্টকে দূরীভূত করে দেওয়ার জন্য এই 2-1টি কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে আমরা আনন্দ প্রফুল্ল আকারে আমাদের অতীতের নির্দিষ্ট কষ্টগুলোকে ভুলে গিয়ে আরও সামনে আনন্দ প্রমোদের মাধ্যমে যেন আমাদের দিনটা কাটাতে পারি, এবং বিশেষ এই দিনে যেন আমরা প্রাউড ফিল করি, পিসফুল হই, যাতে রব্বুল আলামিনকে আমরা আরও আনন্দ ভরে রব্বুল আলামিনকে শুকর আদায়ের জন্য স্মরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে ঈদুল ফিতর চলে আসে, অর্থাৎ দীর্ঘ 1 মাস রোজা সাধনা, রমজান মাসে সাধনা পালন করে যখন তোমাদের ঈদুল ফিতর উপনীত হয়, অর্থাৎ যখন শাওয়াল মাসে 1ম তারিখে চাঁদ উদিত হয়ে যায়, তখন তোমাদের কি হয়? একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনেছেন, বাহা বিহিম মালাইকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাসে দীর্ঘ 1 মাস দিন রাত পরিশ্রম করে রমজানের পরিপূর্ণ সময়গুলো আল্লাহ তাআলার স্মরণে কাজে লাগিয়েছে, আল্লাহ তাআলাকে নির্দিষ্ট সময়কে স্মরণ করে করে নিজের জীবনগুলো উৎসাহিত করার জন্য নিজের দিনকে, রাতকে কাজে লাগিয়েছে, এরকম ব্যক্তিদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহা বিহিম মালাইকা, আসমান থেকে ওই দিন, অর্থাৎ আজকে এই দিন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা গ্রহগুলোকে প্রেরণ করেন, যেন তারা আমাদের মতো যারা রোজা রেখেছি, দীর্ঘ 1 মাস সাধনা করে করে আমরা এই ঈদের দিনে উপনীত হয়েছি, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, আলো বাতাস মুখরিত করে দেওয়ার জন্য অভিনন্দন বার্তার মাধ্যমে। তখন রব্বুল আলামিন ফেরেশতাদের এই আশ্চর্যজনক জিনিসগুলো দেখে আল্লাহ তাআলা কৌতূহলবশত জিজ্ঞেস করেন, ফাকালা ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরিন ওয়াফা আমালুহু, আমার বান্দারে যে দীর্ঘ 1 মাস আল্লাহ তা আমাকে স্মরণ করার জন্য, আমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে 1 মাস রোজা রেখেছি, এর প্রতিদান কি হতে পারে? তখন ফেরেশতারা বলেন, রব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু, ওগো রব, আপনি রোজা রাখলে নির্দিষ্ট যেই সওয়াব নির্দিষ্ট করে দিয়েছেন সেগুলো আপনি তাদেরকে দেন। فقال ملائكة عبيدي وإمائي قضوا فريضتي عليهم। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আশ্চর্যজনক হয়ে বলেন, কি বলো, আমার বান্দারা আমাকে সন্তুষ্ট অর্জনের জন্য রাত 3টার সময় উঠেছে,
আরামের ঘুম ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে আমাকে সন্তুষ্ট করার জন্য তারা রাত 3টার সময় উঠেছে রেখেছে, এরপরে সারাদিন আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে। এই কষ্ট শুধুমাত্র আমাকে অসন্তুষ্ট অর্জন করার জন্য, এর প্রতিদান আমি এভাবে দিব না। তখন রব্বুল আলামিন বলেন, সুম্মা খারাজু ইয়াজিবুনা ইলা দুআই ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুহি ওয়া ইরতিফা'i মাকানি লাউজিবান্নাহুম। তখন রব্বুল আলামিন আসলে বলেন, ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের প্রতি এত মায়া ভালোবাসা দেখে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে যান। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জতি আমার ইজ্জতের কসম, ওয়া জালালি আমার জালালির কসম, ওয়া কারামি আমার সম্মানের কসম, ওয়া উলুহি ওয়া ইরতিফা'i মাকানি এবং আমার উচ্চ আসনের কসম, লাউজিবান্নাহুম তারা যদি আমাকে ডাকে তাহলে আমি তাদের ডাকে সাড়া দিব। তখন রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু যে সমস্ত রোজারা, যে সমস্ত বান্দারা রোজা রেখেছে আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করেন, ইরজিউ হে রোজারা বান্দারা যারা দিন রাত পরিশ্রম করে দীর্ঘ 1 মাস তোমরা রোজা রেখেছিলে আমাকে সন্তুষ্ট অর্জনের জন্য, তোমরা যাও, ইরজিউ ফিরে যাও, ঈদের ঈদগাহে ময়দান থেকে ফিরে যাও, ঈদগাহে মুসল্লা থেকে ফিরে যাও। কাদ গাফারতু লাকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আমি মাফ করে দিয়েছি। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন এবং তোমাদের যে ভুল ত্রুটি হয়েছিল সমস্ত ভুল ত্রুটিকে আমি সওয়াবের মাধ্যমে, পূর্ণতার মাধ্যমে, প্রতিদানের মাধ্যমে পরিপূর্ণ করে দেব। ক্বালা সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজিউনা মাগফুরান লাহুম তখন তারা ঈদের মুসল্লা থেকে ঈদের নামাজ পড়ে পড়ে তারা ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দীর্ঘ একটি হাদিসের মাধ্যমে কয়েকটা জিনিস শিখতে পারলাম যে আমরা যে দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, দীর্ঘ 1 মাস কষ্ট করেছি, এই কষ্টগুলোর প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন ওয়াদা করেছেন এবং সমস্ত ফেরেশতা যারা আসমানের নিকটবর্তী আছে, জমিনের নিকটবর্তী আছে, তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে অভিবাদন জানানোর জন্য, সম্বোধনা দেওয়ার জন্য তাদেরকে পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রেরণ করে দিয়ে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন কৌতূহলবশত যে আমার বান্দারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, দীর্ঘ 1 মাস শ্যাম সাধনা করেছে, রাত জেগেছে, দিনে রোজা রেখেছে, দিনে না খেয়ে উপবাস থেকে থেকে রোজা রেখেছে, তাদের প্রতিদান কীরকম হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেই জিজ্ঞেস করছেন। ফেরেশতারা স্বাভাবিক জবাব দিয়েছে যে আপনি যে নির্দিষ্ট সওয়াবের জিনিস রেখে দিয়েছেন সেগুলো দান করেন, দিতে পারেন। তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি মায়া, ভালোবাসা, দয়া, সহানুভূতিশীল হয়ে ফেরেশতাদেরকে বললেন, তোমরা কি জানো না আমার বান্দা রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠেছে। দুনিয়ার কোনো টাকা দিয়ে, প্রতিদান দিয়ে তাকে ঘুম থেকে উঠানো সম্ভব ছিল না। অন্যান্য মাসগুলোতে এরকম তারা সাধারণত উঠে না, কিন্তু আমাকে সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, আমাকে রাজিক সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে, জান্নাতে যাওয়ার আশা লক্ষ্যে তারা আমার জন্য এত কষ্ট করেছে, আমি কি সামান্য প্রতিদান দিয়ে তাদেরকে ক্ষান্ত করব? তখন ফেরেশতারা আল্লাহ তাআলার বান্দাদের প্রতি মায়া ভালোবাসা দেখে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে যান। তখন রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুই ইরতিফা'i মাকানি আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার যেই মর্যাদা রয়েছে সেগুলোর কসম, তোমরা জেনে রাখো লা উজিবান্নাহুম আমি অবশ্যই তাদের ডাকে সাড়া দিব। যখন বান্দারা দীর্ঘ 1 মাস রোজা রেখে যা কিছু চাইবে আমার কাছে আমি তাদেরকে দিব, যা কিছু থেকে পানা চাইবে তাদেরকে আমি তা থেকে মুক্ত করব, যা কিছু দুনিয়ার মধ্যে চাইবে সেগুলো আমি তাদেরকে অফুরন্তভাবে দিয়ে থাকবো। তারা যদি চায় জান্নাত, আমি জান্নাত দেব, আমি তাদেরকে ওয়াদা করছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইরজিউ তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমাদেরকে বলছেন এখন, ফায়াকুলু ইরজিউ হে আমার বান্দারা যারা রোজা রেখেছো 30 দিন দীর্ঘ শ্যাম সাধনা, তোমরা শোনো, ইরজিউ ফিরে যাও, কাদ গাফারতু লাকুম তোমাদেরকে আমি অবশ্যই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম আমি তোমাদের গুনাহগুলোকে গুনার পরিবর্তে সওয়াবের মাধ্যমে তোমাদের আমলনামাকে ভারী করে দিয়েছি। ফাকালা নবী বলেন, ফায়ারজিউনা মাগফুরান লাহুম ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা যাদের জন্য রোজা রেখেছিল, তারা যারা রোজা রেখেছিল তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। তারা ঈদের নামাজের পর থেকে, ঈদের মুসল্লা থেকে ফায়ারজিউনা মাগফুরান লাহুম ক্ষমা প্রার্থীদের অন্তর্ভুক্ত হয়ে তারা ঘরের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যারা রোজা রেখেছি
শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আজকে আমাদের প্রতিদানের দিন। ওই কাঙ্ক্ষিত ছাত্র যখন সারা মাস অতিক্রান্ত করে দীর্ঘ কঠোর পরিশ্রমের মাধ্যমে তার নির্দিষ্ট দিনে ফলাফলের প্রকাশের সময় যখন তার ইচ্ছা যেভাবে চেয়েছিল ফলাফলটা যখন পেয়ে যায়, তখন তার আনন্দ, তার খুশি, তার আত্মহারা সেগুলো খেয়ে দেখে, ঠিক তেমনিভাবে আমরা যে দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, আমাদের আজকে প্রতিদানের সময় যদি আমরা ক্ষমা পেয়ে যাই, যদি আমাদের রোজাগুলো কবুল করে নেওয়া হয়, যদি আমাদের নামাজগুলো কবুল করে নেওয়া হয়, যদি আমাদেরকে সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের জীবনে, আমাদের কর্মে, আমাদের কথাবার্তায়, আমাদের লেনদেনে, আমানতদারিতায় সবগুলোতে যদি সন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে আমাদের যে আনন্দ হওয়া কেউ আর অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যারা রোজা রেখেছি তাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক জবাব আমাদেরকে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। এখন আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে আমরা যাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, যারা রোজা রেখে রোজাদার বান্দাদের জন্য 2টা সময় আসে। এই 2টা সময় তাদের আনন্দ আর খেয়ে দেখে। দীর্ঘ ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অনেক সুযোগ সুবিধা ছিল, সুবর্ণ সুযোগ পেয়েছিল খাওয়ার জন্য, পান করার জন্য, দুনিয়ার বস্তু সামগ্রীর মাধ্যমে উপভোগ করার জন্য, কিন্তু সব কিছুকে পরিত্যাগ করেছিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জনের জন্য, আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার জন্য। আল্লাহ তাআলার দয়া রহমতের মুখাপেক্ষী হয়ে সে সবগুলো দুনিয়ার হালাল জিনিসগুলো সে ত্যাগ করেছিল। নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, মুমিনদের জন্য, সাইমদের জন্য, রোজাদারের জন্য 2টি সময় আনন্দের উপভোগের সময়। ফারহাতুন ইনদা ফিতরি ইনদা ফাতরিহি, ওই সময় যখন সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে যখন খাবারগুলো নিয়ে উপস্থিত হয়, তখন সে সারাদিন যে রোজা রেখেছিল সব কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে খাবার কোন সময় খাবে সেই অপেক্ষায় থাকে। আর ভিতর থেকে আনন্দের মাধ্যমে সে প্রফুল্লতা উপলব্ধ করে যে আমি সারাদিন রোজা রেখেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি তো সেই কাঙ্ক্ষিত সময় আমি পৌঁছে দিয়েছি, যখন আমি এই রোজা ভাঙবো আল্লাহ তাআলা কবুল করবেন, এই সময়টা চলে এসেছি, ইফতারের সময়। নবী বলেন, ওই সময় রোজাদার যে কি আনন্দ উপভোগ করে, যারা রোজা রাখে নাই তারা এই আনন্দ প্রকৃতপক্ষে পায় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রোজাদারদের জন্য আমরা যখন ইফতার, গতকাল শেষ হয়ে গেছে আমাদের ইফতারের সময়গুলো, এই সময়গুলোতে যারা রোজা রেখেছিল সারাদিন, ওই বান্দারা ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, ওই সময়ের আগ মুহূর্তগুলো তারা ভিতর দিয়ে যে আনন্দ প্রাউড ফিল করে, যারা সারাদিন রোজা রাখে নাই খেয়েছিল তাদের আনন্দ বা তাদের মনের ভিতরের কি অবস্থা সেগুলো এক করা যাবে না। যারা রোজা রেখেছিল তাদের আনন্দ আলাদাই হবে, যারা রোজা রাখে নাই তাদের আনন্দ তার হবেই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের 2টা সময়, খুশির সময়, সেটা ভিতর থেকে খুশি আসে, তার মধ্যে একটা হলো ইফতারের সময়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদার বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সাক্ষাৎ করবে, দুনিয়ার জীবনকে শেষ করে, দুনিয়ার সময়টুকু শেষ করে যখন রব্বুল আলামিনের কাছে গিয়ে সাক্ষাৎ করবে, কারণ রব্বুল আলামিন বলেছেন as-সাওমু লি, আমার রোজা বান্দারা সব কিছু নামাজ পড়ে নির্দিষ্ট সওয়াব আছে, যাকাত দিয়ে নির্দিষ্ট সওয়াব আছে, তাসবিহ তাহলিল আরও নেক আমল আছে, সেগুলো নির্দিষ্ট সওয়াব রয়েছে। কিন্তু রোজা বান্দা আমার জন্য রাখে, আমাকে সন্তুষ্টি অর্জনের জন্য, আমি নিজেই তাকে প্রতিদান দেব। ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করে, তখন তার আনন্দ প্রফুল্লতা সেই একমাত্র বুঝবে, আর কেউ বুঝবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের জন্য নির্দিষ্ট 2টা আনন্দের সময় রয়েছে। রাসূল বলেছেন, 1 নম্বর হলো ইফতারের সময়, 2 নম্বর হলো আজকে দিনে আমাদের আনন্দ একটা হতে পারে, আর একটা আছে আমরা যখন ইন্তেকাল করে, অর্থাৎ দুনিয়ার জীবন ইহকাল স্থগিত শেষ করে মৃত্যু পরবর্তী জীবনে যখন রব্বুল আলামিনের কাছে আমরা সামনে সাক্ষাৎ করব, যখন আল্লাহ তাআলা নিজে আমাদেরকে রোজার প্রতিদান দিবেন, তখন আমাদের আনন্দটা কীরকম হবে একমাত্র ওই সময়ে ওই ব্যক্তি বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ওই বান্দাদের ক্যাটাগরির মধ্যে প্রবেশ করাক আল্লাহ তাআলা, সবাই বলেন আমিন। এখন আসেন আমরা ঈদ আমরা কোন সময় থেকে শুরু হয়েছিল,
ঈদের প্রচলনটা কোথায় থেকে শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। কাফির কুফফারের নির্যাতনে তাদের নির্যাতন সহ্য করেছেন। এরপরে যখন হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকূলে প্রবেশ করলেন, যখন তাদের মদিনার ইহুদি এবং নাসারারা তাদের নির্দিষ্ট 2 দিনে নাইরুজ এবং মেহেরজান, এই 2 দিনে তারা আনন্দ ফুর্তি করত। তাদের আনন্দের মধ্যে ছিল ফুটানো, তাদের আনন্দের মধ্যে তাদের নির্দিষ্ট ইবাদতগাহের মধ্যে বেশি বেশি গমন করত। তাদের আনন্দ ছিল বিভিন্ন দেবদেবী প্রতিমূজাদেরকে সাজাতো, নতুন নতুন কাপড় বা নতুন নতুন প্রচলন তৈরি করত, এরকম আনন্দ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এগুলো কী জন্য করো? তখন তারা বলে আমরা নির্দিষ্ট 2 দিন এগুলো আমরা করেই থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এগুলো শরীয়ত বিরোধী, অর্থাৎ শিরকি কাজ করছে, মেলার নামে ইবাদতগাহের মধ্যে শিরকি কাজ করছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন, সেগুলোকে তিনি অবরুদ্ধ করেছেন এবং সেগুলোকে তিনি অপছন্দ করে একেবারে মুসলমানদেরকে না করার জন্য সেগুলো অনুৎসাহিত করেছেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে 2টি ঈদ ওই সময় থেকে 2টি ঈদ দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, সেটা হলো রমজানের পরবর্তী সময় আজকে, আরেকটা হলো ঈদুল আজহা, যেটা আমরা কুরবানিকে লক্ষ্য করে যে আনন্দটা উপভোগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদেরকে আনন্দ করার জন্য, পাশাপাশি আল্লাহ তাআলাকে ডাকার জন্য, স্মরণ করার জন্য, আনন্দের মাধ্যমে। এইগুলো তোমরা নির্দিষ্ট আকারে নির্দিষ্ট নিয়মাবলী অনুসারে আমল করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিপুল আকারে প্রতিদান দিবেন। এই নাইরুজ এবং মেহেরজান তোমরা এগুলো করবে না, এগুলো মুসলমানদের সংস্কৃতি নয়, এগুলো মুসলমানদের কোনো কাজ নয়, এগুলো মুসলমানদের পছন্দনীয় কাজ নয়। এগুলো আল্লাহ তাআলার সাথে শিরিকি পর্যায়ে পৌঁছে দেয়, যে শিরিক আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যে শিরিক মুশরিকদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না, জান্নাতের দীর্ঘস্থায়ী তারা প্রতিনিধি, দীর্ঘস্থায়ী বাসিন্দা হবে। সেই সমস্ত মুশরিকদেরকে তোমরা অনুসরণ করো না। আমাদেরকে আল্লাহ তাআলা যে নির্দিষ্ট 2 দিন দিয়েছেন ঈদুল ফিতর, সেগুলো তোমরা আনন্দ করো শরীয়তের যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, এবং ঈদুল আজহা আল্লাহ তাআলা যে কুরবানির ব্যবস্থা রেখে দিয়েছেন সেগুলো তোমরা আনন্দ করো। এই দিনগুলোতে তোমরা খাও, আনন্দ করো, নতুন পোশাক পরো, যার প্রত্যেকের তৌফিক অনুযায়ী, কিন্তু মুশরিকদেরকে অনুসরণ করো না। এখান থেকে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেই আমাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা শুরু হয়েছিল। এখন আসেন আমাদের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যেমন হিন্দুদের দুর্গা দেবদেবী পূজা রয়েছে, পূর্ণিমা, কালী পূজা রয়েছে, আরও যত পূজা রয়েছে, এগুলোর মধ্যে আমাদের পার্থক্য কী? কারণ আমাদের ঈদের মধ্যে আমরা আজকে 2 রাকাত নামাজ পড়ব, এই ঈদের মধ্যে আল্লাহ তাআলার একটা তাকবীর আছে, সেগুলো আমরা আদায় করব। এই ঈদের মাধ্যমে আমরা নতুন পোশাক পরে আল্লাহ তাআলাকে স্মরণ করব, পরস্পরে ভ্রাতৃত্ব স্থাপন করব, পরস্পরে আমরা আনন্দ ভাগাভাগি করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রেখে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির সামনে তারা সাহায্য চায়, বৃষ্টি চায়, আরও যত কিছু কল্যাণ আছে সেগুলো চায়। তারা নির্দিষ্ট মেলা অনুষ্ঠিত করে, সেগুলোতে শয়তানের যত কাজ আছে সেগুলো করে। কিন্তু আমরা মুসলমানরা এই ঈদের মাধ্যমে আল্লাহ তাআলাকে সিজদা করি, এই ঈদের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করি, এই ঈদের মাধ্যমে আল্লাহ তাআলার যত আয়াত আছে, যত রাসূলের হাদিস আছে, সেগুলোকে আমরা অনুসরণ করে করে নিজেদের জীবন আরও ইমপ্রুভ করি। সেগুলোর মধ্যে আমাদের পার্থক্য হলো এই উদ্দেশ্য, যেহেতু আল্লাহ তাআলাকে আমাদের সন্তুষ্ট করা যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওগো নবীজি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুমিনের বান্দা ইন্না সালাতি আমার নামাজ, আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য। অতএব আমার জীবনের শুরু থেকে জীবনের মৃত্যু অবধি পর্যন্ত যত কাজ আছে, আদেশ বলেন, নিষেধ বলেন, প্রকাশ্য বলেন, অপ্রকাশ্য বলেন, সবগুলো আমাদের আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদ দিয়েছেন, আরও যত নেক আমল দিয়েছেন সেগুলো আমরা অনুসরণ করব। এই ঈদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন তাকে আরও স্মরণ করার জন্য। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই ঈদের মাধ্যমে আমরা অনেক অনইসলামিক কাজ করে থাকি।
যেগুলো অন্যান্য ধর্মাবলম্বীরা সেগুলো করে থাকে, পটাশবাজি করে থাকে, আরও যত অপকর্ম রয়েছে সেগুলো আমরা করি। এগুলো থেকে আমাদের সমাজ, এগুলো থেকে আমাদের সন্তানদেরকে, এগুলো থেকে আমাদের মানুষদেরকে বোঝাতে হবে আমাদের নির্দিষ্ট একটা গাইডলাইন রয়েছে, এই গাইডলাইনের অনুসারে আমাদের জীবন চালাতে হবে। যদি আমরা এর বাইরে চলে যাই তাহলে আমাদের আমল আখলাকগুলো তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বরং তার শাস্তির সম্মুখীন হব। এজন্য আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব যে এই জিনিসটা আমাদের সম্মুখে অনৈসলামিক কাজ মনে হবে, সেগুলোকে তারা বাধা দেব মুখের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন 2 নম্বর, ঈদের সুন্নাহগুলো। আজকে ঈদের দিনে আমাদেরকে হাদিস ভিত্তিক যে নিয়মাবলী রয়েছে যে আমরা কি করব, এগুলো আমরা শুনি। 1 নম্বর, আত-তাকবীর। বাদা আত-তাকবীর মিন গুরুবিশ শামসি লাইলাতিল ঈদ ওয়া ইস্তামিরু হাত্তা সালাতিল ঈদ। ঈদুল ফিতরের মধ্যে ফজরের নামাজের পর থেকে প্রত্যেকে নিজে নিজে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে, নিজে নিজে অন্তরের মাধ্যমে আমরা তাকবীরটা দিব। তাকবীর কি? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা সবসময় মনে মনে বলার চেষ্টা করব। এরপরে 2 নম্বর হলেন আল-ইগতিসাল, গোসল করা। ফজরের পর থেকে ঈদগাহে আসার আগ মুহূর্ত পর্যন্ত ইয়াস্তাহিব্বুল ইগতিসাল ক্বাবলাল খুরুজ ইলা সালাতিল ঈদ। ঈদের নামাজের আসার পূর্বে আমরা ইগতিসাল অর্থাৎ গোসল করা। আমরা প্রত্যেকে এখানে নতুন পোশাক পরার আগে আমরা গোসল করেছি, এটা মুস্তাহাব। এরপরে আসেন 3 নম্বর, আত-তাতয়িব ওয়া লুবসি আহসানিস সিয়াব। সুগন্ধি ব্যবহার করা, এটা সুন্নাহ। সবসময় সুগন্ধি ব্যবহার করা, এবং বিশেষ করে ঈদের দিনে আমরা সুগন্ধি ব্যবহার করব, নিজে ব্যবহার করব, পাশের জনের অন্যান্য মানুষদেরকে এটা বন্টন করবো, এটা রাসূলের সুন্নত। এরপরে ওয়া লুবসি আহসানিস সিয়াব, নতুন পোশাক পরা যদি তৌফিক থাকে। অন্যথায় যদি তৌফিক না থাকে তাহলে সবচেয়ে ভালো উত্তমানের যে পোশাকটি আপনার কাছে রয়েছে সেগুলো ঈদের দিন উপলক্ষে পরা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন, রাসূল করেছেন, এবং আমরা সেগুলো করে থাকি। মিন সুন্নাতি আন ইয়াতাযায়্যানাল মুসলিম, সুন্নত অনুসারে মুসলমানরা সুসজ্জিত হবে। ওয়ায়ালবাসু আজমালু সিয়াবি ফি ইয়াউমিল ঈদ, এবং ঈদের দিনে সুন্দর পোশাক, মনোরম, যেগুলো নজর কাড়ার মতো তৌফিক আন্দাজা আমরা পোশাক পরি, এটা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এরপরে আছেন 4 নম্বর, আমরা সবাই এটা করে আসছি, আল আকলু ক্বাবলা খুরুজি সালাতিল ঈদুল ফিতর। ঈদের নামাজে আসার পূর্বে ফজরের পর থেকে, ফজরের নামাজ পর থেকে ঈদুল ফিতরের সকালে, এটা হলো আমরা যে কোনোভাবে মিষ্টি জাতীয় খাবার খাওয়া। ঈদুল ফিতরের রোজা ভাঙ্গা, কারণ একদিন আগে আমরা রোজা ছিলাম ফজরের পর থেকে, এই ঈদের দিনে আমরা রোজা ভাঙবো, সেটা মিষ্টি জাতীয় বিষয়ের মাধ্যমে। একটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন খাবারের ক্ষেত্রে যে ঈদুল ফিতরে ফজরের পর থেকে ঈদুল নামাজে আসার পূর্ব পর্যন্ত তোমরা মিষ্টি জাতীয় কিছু খাবার খাও। এরপরে ঈদুল আজহার মধ্যে ফজরের পর থেকে ঈদের নামাজে আসার পূর্ব পর্যন্ত তোমরা কিছু খেও না। কুরবানি যখন দিবে, কুরবানির গোশের মাধ্যমে তোমরা সেই খাবার গ্রহণ করো। এটা স্বাভাবিক আমাদের পার্থক্য রয়েছে, এগুলো আমরা ফলো করবো আগামী কুরবানি ঈদে। এরপরে আসেন 5 নম্বর, আল যিহাবু ইলাল মুসাল্লি মাশিয়ান। আমরা যে আজকে ঈদের নামাজ পড়ার জন্য এসেছি, নবীজি বলেছেন সবচেয়ে উত্তম হলো হেঁটে হেঁটে আসা। গাড়ি, মোটরসাইকেল আরও যা আছে এগুলো ব্যবহার না করে হেঁটে হেঁটে আসা, কারণ মুমিনের প্রতিটি কদমে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। যখন কোনো কল্যাণময় জায়গার দিকে সে হাঁটে তখন প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকেন। যদি আমরা এই ঈদগাহে একটা ইবাদতের জন্য আমরা সামনে উপলক্ষ করে আসি, সেই ঈদগাহে আমরা হেঁটে হেঁটে আসব, তখন প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবে ভরপুর করবেন। এগুলো আমরা অবশ্যই অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এরপর আসেন 6 নম্বর, মুখালিফাতুত তরিক। আমরা ঈদগাহে অর্থাৎ নামাজের পূর্বে যেই রাস্তা দিয়ে আসি, বাড়ি থেকে বলেন বা আপনার কর্মস্থল থেকে বলেন, যেই জায়গা দিয়ে আপনার সমস্ত শরীরে একটা প্রভাব ফেলে, প্রভাব প্রতিপত্তি যেন প্রকাশ হয়, এবং এই আনন্দ আপনার ভিতর থেকে যেন মানুষের কথার মাধ্যমে তুমি বলো, এবং তোমার পরিবার পরিজনের সাথে আনন্দের দিনে আনন্দের সাথে কথা বলো, আপনার বন্ধু বান্ধবদের সাথে
কিছু মানুষ আছে যে সারা বছরই কোনো হাসে না, কোনো আনন্দই করে না, সারা বছরই যেন গুমরামুখ অবস্থায় থাকে। কিন্তু রসুল বলেছেন আজকে ঈদের দিন আপনি সারা বছর গুমরামুখ থাকলেও আজকে হাসার জন্য রসুল বলেছেন আদেশ করেছেন, সেটা সুন্নাত। আজকে হাসবেন, পরিবারের সাথে আনন্দের সাথে কথা বলবেন, পরিবারের সাথে আনন্দের সাথে আপনি তাদের সাথে ভালো সদাচারের মাধ্যমে তাদেরকে আনন্দ প্রফুল্লতার মধ্যে রাখবেন, এবং বন্ধুবান্ধব আশেপাশের আপনার প্রতিবেশী তাদেরকে আনন্দ উপভোগ ফলো করার জন্য আপনি সেগুলো তাদেরকে করবেন। আশেপাশে যারা অনাথ দরিদ্র হতাশাগ্রস্ত তাদের মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে হাসাবেন যাতে তাদের কষ্টটা ভুলে যায়। আপনার খোঁজ নেওয়া, আপনার তাদের প্রতি যে মায়া ভালোবাসা আছে সেগুলো আজকে দিনে গিয়ে দেখাবেন, এবং তাদেরকে আপনি আনন্দ যে তারা হতাশা হয়ে গেছে, নিরাশা হয়ে গেছে, সেগুলো থেকে আপনি তাদেরকে উদ্ধার করে আজকের দিনে অন্ততপক্ষে হলেও তাদেরকে হাসাবেন। এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এরপরে আসেন তিন নম্বর ঈদুল ফিতরে আমাদেরকে কি শিক্ষা দেয়। 1 নম্বর, ঈদুল ফিতরে সামাজিক এবং মানবিক তাৎপর্যতা, অর্থাৎ সামাজিক যে আমরা আজকে সবাই এক কাতারে নামাজ পড়ছি, সবাই নতুন পোশাক পরে আসছি, সবার সাথে আমরা ভালো ভালো কথা বলছি। অন্য দিনে আমরা সবাই একসাথে নতুন পোশাক পরার সুযোগ হয় না, কেউ বাজার থেকে নতুন কিনলে কেউ আবার পুরাতন পরে, সবাই একসাথে নতুন পোশাক পরার তো সুযোগ হয় না। আজকে আমাদেরকে নতুন পোশাক পরার সুযোগ হয়েছে, এটাই আমাদেরকে সামাজিক একটা মেসেজ যে আমরা মুসলমান পরিচ্ছন্ন জাতি, আমরা মুসলমান, আমরা একটা সুখ শান্তি মধ্য দিয়ে আমাদের জীবন কামনা করি এবং আমাদের জীবনটাকে যেন প্রফুল্লময় করি, সেগুলো আমাদের একটা স্বাভাবিক মেসেজ এই ঈদের মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়। এরপরে 2 নম্বর, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ়করণ। আমাদের আজকের দিনে যেহেতু আজকে আমাদের এই ঈদুল ফিতরের দিন, অন্যতম প্রধান শিক্ষা হলো পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য। ওই দিন মুসলমানরা একত্রিত হয়ে ঈদের নামাজে আদায় করি, একে অপরের সঙ্গে আমরা কুশল বিনিময় করি, অপরের সঙ্গে কুশল বিনিময় করি, আত্মীয় স্বজনের দারিদ্র্যে সহায়তা করি। এগুলো আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে দেয়। যেমন আমরা ঈদের যাদের তৌফিক আছে, যাদের আমরা তৌফিক আছে কাপড় পরার, তৌফিক আছে কাপড় কেনার, তৌফিক আছে ভালো খাবার কেনার, তৌফিক আছে, আমাদের মধ্যে একটা স্বাভাবিক কাজ করে যে পাশের ঘরে মানুষ খেয়েছে কিনা। আমরা ঈদের দিন আমাদের একে অন্যের সাথে ভালোভাবে কথা বলতে পারি নাই, একে অন্যের সাথে আমাদের হিংসা বিদ্বেষ শত্রুতা ছিল, যেগুলো শয়তানি কর্মকাণ্ড, সেগুলো আমরা মুসলমানের আমরা ধারণ করেছি। আমরা এই শয়তানি কর্মকাণ্ডগুলোকে ছেড়ে দিয়ে আজকে সবাই ঈদের নামাজ পরবর্তী সময়ে যার সাথে আমার মাস হয়ে গিয়েছে, যার সাথে বছর হয়ে গেছে আমি কথা বলি নাই, আজ তার সাথে আমি হাসি মুখে কথা বলবো, তার সাথে আমি বুক মিলাবো, তাকে সালাম দেব, তাকে আমরা আনন্দ প্রফুল্লতার মাধ্যমে আমাদের পরস্পরের যে হিংসা বিদ্বেষ ছিল, পরস্পরের যে শত্রুতা ছিল, অসহযোগিতামূলক আচরণ ছিল, সেগুলো থেকে আমরা ফিরে এসে মুসলমানি আমরা কার্যকলাপ, মুসলমানি সংস্কৃতি তাহজিব তামাদ্দুন আমাদের অন্তরে ধারণ করে আমরা যেন এই একই ঘরের মানুষ হয়ে যাই, সেই শিক্ষা আমাদেরকে এই ঈদুল ফিতরে দিয়েছে। সেজন্য আমরা আবেদন করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদেরকে ঈদুল ফিতর থেকে একটা শিক্ষা হলো ক্ষমা এবং পুনর্মিলন শিক্ষা। যার সাথে কথা হয় নাই তার সাথে আজকে কথা বলবো, যার সাথে আমার সম্পদ নিয়ে, যার সাথে আমার কোনো কটূক্তিমূলক কথা নিয়ে, যার সাথে আমার ছোট্ট একটি জিনিসকে কেন্দ্র করে আমরা এতদিন কথা বলি নাই, তাদের সাথে দূরত্ব সম্পর্ক হয়েছিল, এই দূরত্বকে ছেড়ে দিয়ে আমরা আবার পরস্পরে ভাই ভাই হয়ে যাব, আমরা একটি বিল্ডিংয়ের মতো হয়ে যাব। সেই ক্ষমা এবং পুনর্মিলন আদর্শ থেকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আসেন, ঈদুল ফিতর থেকে আমরা আরেকটা শিক্ষা পাই। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় আমাদেরকে আরেকটি জগতের সাথে নতুনভাবে পরিচয় করে দেয়। বছরে 365 দিনের মধ্যে 2টি দিন ছাড়া আরও দিনগুলো আছে, সেগুলো আমাদেরকে নতুনভাবে একসাথে 4টি কাজ আমাদেরকে দেয়, যেগুলো আমরা করি না। 1 নম্বর, আমরা আজকে এই ঈদুল ফিতর থেকে আমরা শিক্ষা নিব পরকালের ভাবনা। সেটা হলো ঈদুল ফিতরে সাধারণ শিক্ষা হলো আমরা ঈদুল ফিতর থেকে একটা বিশেষভাবে করে থাকি, ফজরের পর থেকে আমরা গোসল করে থাকি, যেটা একটু আগে শুনেছি মুস্তাহাব। এটা আমরা কেন করি? সেটা আমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি নয়, ইনডাইরেক্টলি আমাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুতি করে দিচ্ছেন যে আজকে তুমি আনন্দ উল্লাসের মাধ্যমে গোসল করছো, নিজে গিয়ে ঘাটে, নিজে গিয়ে শাওয়ারের মধ্যে, এমন একদিন আসবে তোমাকে মানুষ গোসল দিবে,
এমন একদিন আসবে তোমাকে সবাই গোসল দিয়ে আনন্দ নয় কান্না ভরে তোমাকে কবরের মধ্যে স্থাপন করবে। এই শিক্ষাটা আমরা নেব যে আমি আজকে আনন্দ সহকারে গোসল করছি, একদিন আমাকে সবাই কান্না কান্না করে করে আমার এই গোসল দেবে। এটা আমাদেরকে শিক্ষা দেয় এই ঈদের গোসলের মাধ্যমে। এরপরে আসেন 2 নম্বর, যে আজকে নতুন আমরা পোশাক পরেছি, আমরা নতুন পোশাক পরেছি আজকে সবাই এক কাতারে হয়ে, সবাই ধনী গরিব সব বিভেদ ভুলে গিয়ে, ছোট বড় পার্থক্য ভুলে গিয়ে, সাদা কালো পার্থক্য ভুলে গিয়ে সবাই আমরা এক কাতারে এসেছি নতুন পোশাক পরার মাধ্যমে। এই নতুন পোশাক পরার মাধ্যমে আমাদেরকে আরেকটি শিক্ষা দেয় যে আমরা পরকালে যখন আমাদের জীবনের সূর্য অস্তমিত হয়ে যাবে, জীবনের আয়ু যখন ফুরিয়ে যাবে, তখন আমার এই নতুন পোশাক 3টি সাদা কাপড়ের মাধ্যমে আমাকে নতুন পোশাক পরিয়ে কবরে নতুন মেহমান হিসাবে পরকালে যাত্রীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আজকে যেভাবে আমি নতুন পোশাক আমি আনন্দ সহকারে আমি পড়েছি, খবরে আমাকে এই আনন্দ আর থাকবে না। নতুন একটি জীবনের আমার সম্ভাবনাময় চলে আসবে। নতুন একটি জীবন আমরা অতিবাহিত করে, পুরাতন একটি জীবন অতিবাহিত করে নতুন একটি জীবনে আমরা নতুন পোশাক পরে যাব। যেভাবে সারা মাস রোজায় কষ্ট যাতনার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি, এই সারা মাস রোজা আনন্দের সহকারে যেন আমরা কাটাই একটা দিন, এ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আজকে আনন্দ করছো, আগামীকাল তোমাকে মানুষ কান্না সহকারে নতুন পোশাক পরে তোমাকে কবরে স্থানান্তরিত করবে। এ থেকে আমাদের শিক্ষা। এরপরে 3 নম্বর আসেন ঈদুল ফিতরে আমরা সুগন্ধি ব্যবহার করি। আমরা অন্যান্য দিন সুগন্ধি ব্যবহার না করে নিজেরা সুগন্ধি ব্যবহার করি, অন্য মানুষদেরকেও সুগন্ধি ব্যবহার চেষ্টা করি। ঠিক তেমনিভাবে পরকালে যখন যাত্রা শুরু হবে আমার, তখন কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে সবাই আমার কাফনের 3 কাপড় পেছানোর সময় আমাকে সুগন্ধি ব্যবহার করবে। এই সময়টা আমরা স্মরণ করব। যদি আমরা এই সময়গুলো স্মরণ করি, এই স্কিনগুলো আমাদের স্মৃতিতে ধারণ করি, তখন আমাদের আল্লাহ বিমুখতা আমাদের ভিতরে আর কখনোই জন্মগ্রহণ হবে না। এই শিক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং ইনডাইরেক্টলি ঈদুল নামাজের দিক থেকে। এরপর আসেন 3 নম্বর, সময় সংক্ষিপ্ত। ঈদুল ফিতরের নামাজ স্মরণ করিয়ে দেয় শেষ বেলার জানাজা নামাজের কথা। আমরা জানাজা নামাজ আমাদের জন্মের পরেই আকামত এবং এই আজান দেওয়া হয়ে গেছে। আজান এবং আকামত দেওয়ার পরে ইমাম সাহেব মুয়াজ্জিন যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর ইমাম সাহেব আল্লাহু আকবার নামাজের জন্য তাকবীরে তাহরিমা বলে, এই মধ্যকার্তির সময়ে আমাদের আর কতটুকু ফাঁকা থাকে? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, শেষ করে ফেলে, তখন ইমাম সাহেব দেরি করেন আল্লাহু আকবার বলে বলে। মধ্যখানে যেই সময় 2 সেকেন্ড বলেন, 5 সেকেন্ড বলেন, এই সময়টাকা আমাদের এই দুনিয়ার জীবন, অর্থাৎ জন্মের পরেই আমাদের আজান একামত হয়ে গেছে। আমাদের নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলে আমাদের জানাজার ইমামতের জন্য রেডি হয়ে গেছে। এই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। দীর্ঘ মাস আমরা কষ্ট যন্ত্রণা সহ্য করে আজকে আনন্দের দিন 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা শুকর আদায় করছি। ঠিক তেমনিভাবে আমরা যখন মৃত্যু মাইয়েত শুয়ে যাব, যখন জানাজার নামাজের সময় আসবে, তখন আমাদের এই 2 রাকাত নামাজের মাধ্যমেই আমাদেরকে দুনিয়ার মধ্য থেকে বিদায় দেবে। আত্মীয় স্বজনের মায়া ভালোবাসা সব ত্যাগ করে আমাদেরকে পরকালে যেতে হবে 2 রাকাত নামাজের মাধ্যমে। আজান একামত তো জন্মের পরেই হয়ে গেছে, সেগুলো আমাদেরকে খেয়াল করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা এবং আনন্দ উল্লাসের মাধ্যমে শরীয়ত ছাড়া শরীয়ত বহির্ভূত কাজের মাধ্যমে যেন আমরা নিজেদের জীবন নাই। এই ঈদ উপলক্ষে আমরা অনেক যারা যুবক সম্প্রদায় আছে তাদের মধ্যে অনেক অসামাজিক কার্যকলাপ লক্ষ্য করে, সেগুলো যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আঙ্কেল কথা বলবেন? আমার আলোচনা যতটুকু আমি বলেছি আমাকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন এবং যারা শুনেছেন মনোযোগ সহকারে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক